নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্চিতা ছেলে আবারও সবাইকে স্বাগত। আজও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়ি বানানোর জন্য প্রথমে এখানে একটি পাত্রের মধ্যে জল নিয়ে তাতে হলুদ মিশিয়ে নেব এবং হাতে এঁচোড়ের আটা যাতে লেগে না যায় তার জন্য হাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে হাতটা ভালোভাবে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে এঁচোড়টা আমি কেটে নেব। এঁচোড়ের সাইজগুলো দুটো ছোট ছোট নিয়েছি, দুটি এঁচোড় এখানে ব্যবহার করব। প্রথমে এঁচোড়ের সাইজগুলো একটু ছোট ছোট করে হলুদ জলের মধ্যে দিয়ে দেব যাতে আঠাগুলো বেরিয়ে যায়। হলুদ জলের মধ্যে দিয়ে তুলে এবারে আস্তে আস্তে করে খোসা ছাড়িয়ে আমি এঁচোড়গুলো পিচ পিচ করে কেটে নেব। এখানে এঁচোড়টি ছোট বলে ওই জন্য পিছনের অংশটা একটু হালকা হালকাভাবে ছাড়াবো। এঁচোড়ের সাইজগুলো আমি এরকমই রাখবো। এইভাবে একে একে সবগুলো এঁচোড় এরমভাবে কেটে নেব। বেশি দানা হয়নি, দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম হালকাভাবে দানা হয়েছে। এঁচোড়গুলো সব কাটা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে এঁচোড়গুলো ধুয়ে পরিষ্কার করে তুলে নেব। এদিকে দেখতে পাচ্ছ বাজার দিয়ে এখানে চিংড়ি কিনে নিয়ে এসেছি। এখানে 300 চিংড়ি আছে। চিংড়িগুলো আমি ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি। এবারে চিংড়িগুলো কেটে নেব। খোসা ছাড়িয়ে কাটবো। এখানে খোসা ভুমড়ি কিছুই রাখবো না, ভালোভাবে ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে। এঁচোড় বানানোর জন্য এরকমই মিডিয়াম সাইজের চিংড়ি হলে বেশি ভালো হবে। খুব একটা ছোট বা খুব একটা বড় চিংড়ি ভালো হবে না। একে একে সব চিংড়িগুলো আমি ছাড়িয়ে নেব। চিংড়ি ছাড়ানো হয়ে গেলে একে একে আমি কেটে নেব পেঁয়াজ, রসুন, আদা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেব এবং ঝিরিঝিরি করে পেঁয়াজটা কেটে নেব। তারপর আদা ও রসুনটাও ছাড়িয়ে নেব। তারপর এদিকে দেখতে পাচ্ছ আমি আলু কেটে নেব এঁচোড়ে দেওয়ার জন্য। এখানে আলুর সাইজটা আমি মিডিয়াম রেখে দেব। আলু কাটা হয়ে গেছে। এদিকে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াই জল দিয়ে নেব। দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়টা আমি 40 থেকে 50% আমি সিদ্ধ করে নেব। এদিকে আমি আদা ও রসুনটা নিয়ে শিলে চলে এসেছি। আমি এখানে আদা ও রসুনটা বেটে নেব। আদা ও রসুন বাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ এঁচোড়টাও প্রায় 40 থেকে 50% সিদ্ধ হয়ে গেছে। ওই জন্য আমি এঁচোড়টা লাবিয়ে নিলাম। লাবিয়ে নিয়ে উনানের মধ্যে আবার কড়া বসিয়ে দেব। দিয়ে কড়া গরম হয়ে আসলে কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল।
সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা একটু গরম হতে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কাঠের জালে রান্না করছি। এখানে কাঠের জালে রান্না করলে রান্নাটি খুবই খেতে স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবং খেতে রান্নাটি খুবই ভালো লাগে। এবার চিংড়িগুলো সব ঢেলে দিয়েছি, দিয়ে চিংড়িগুলো আমি ভেজে নেব। চিংড়ির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে চিংড়িটা ভেজে নেব। চিংড়ি ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি এঁচোড়টাও ভালোভাবে ভেজে নেব। এঁচোড়ও ভাজা হয়ে গেছে, এঁচোড়টা তুলে নেব। তুলে নিয়ে আবার কড়া গরম হয়ে আসলে কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে এবার আলুগুলো ছেড়ে একে একে আলুগুলোও ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো এঁচোড়ের মধ্যে তুলে নামিয়ে নেব। নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, দুটি তেজপাতা এবং দুটি লবঙ্গ এবং দুটি এলাচ, দিয়ে আরও কিছুটাও তেল লাগবে। তেল দিয়ে নিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটার কালার হালকা বাদামি রঙের হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা আদা ও রসুন, দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে ভালোভাবে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা তেল ছেড়ে দিয়েছে মশলার মধ্যে দিয়ে। এরপরে একে একে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব, আলু এবং এঁচোড় দিয়ে ভালোভাবে মশলার মধ্যে দিয়ে আলু এবং এঁচোড়টা ভালোভাবে কষিয়ে নেব টাইম ধরে। এখানে কিছুটা টাইম নিয়ে এখানে কষাতে হবে। যত কষাবে বন্ধুরা এঁচোড়ের রেসিপিটি তত সুন্দর খেতে লাগবে। এরপর একটি বাটির মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো হলুদ, নিয়ে নেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং নিয়ে নেব পরিমাণ মতো লবণ, নিয়ে হালকা জল দিয়ে মশলাটা গুলে নেব। মশলাটা গোলা হয়ে গেলে আমি এঁচোড় এবং আলুর মধ্যে মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে। এরপর দিয়ে দেব সানরাইসের সাই মিট মশলা, দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের চ্যানেলে যায়। এরপর কষানো হয়ে গেলে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব।
ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা কমেন্ট বক্সে এসে জানিও, আর কোনো ভুল হলেও কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো। বন্ধুরা চিংড়িগুলো দিয়ে আমি এখানে এলাচ, লবঙ্গ এবং দারচিনি সব গরম মশলাগুলো আমি বেটের মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু আমি দেখাতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা, অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। তোমরা যদি বাটা মশলা খেতে না চাও তাহলে সানরাইসের শাহি গরম মশলা দিয়ে দেবে। আমি এখানে বাটা মশলার ব্যবহার করেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা রেসিপিটি কত মাখা মাখা হয়েছে, কালার এসছে খুব সুন্দর, দুর্দান্ত। এরপর এঁচোড়ের রেসিপিটি আমি একটি পাত্রের মধ্যে নাবিয়ে নেব। কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। এইভাবে গরম গরম পরিবেশন করলে গরম ভাতে আর কিছুই লাগে না, একটি রেসিপি হলে পুরো ভাত খাওয়া হয়ে যাবে।